আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ইজি ওয়ে টু লার্ন এর পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি শুরু করছি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের অনুশীলনী 2 বীজগাণিতিক রাশির তোমাদের অনুশীলন বইয়ের 5 এবং 6 নম্বর অঙ্ক। আমি তোমাদেরকে এই দুইটি অঙ্ক আজকে দেখানোর চেষ্টা করছি। এই অঙ্ক দুটি তোমাদের জন্য হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। তোমাদের পরীক্ষায় যে সৃজনশীলের কতেও আসতে পারে এই টাইপের অঙ্কগুলো, খতে হচ্ছে আসে, খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্ক দুইটা। চলো তাহলে শুরু করা যাক। দেখো পাঁচে কি আছে, পাঁচে আছে যে এই যে দেখো x⁴ - 5x³ + 7x² - a, তার মানে একটা বহুপদী দেয়া আছে। আর এই বহুপদীর একটি উৎপাদক দেয়া আছে। উৎপাদক কত দেয়া আছে দেখো, x-2 হলে দেখাও যে a = হচ্ছে 4। এখন এই টাইপের অঙ্কগুলো যখন আসবে তখন আমরা যে বহুপদী দেয়া থাকবে সেটাকে হচ্ছে আমরা ধরে নিব আগে। দেখো এখানে আমি হচ্ছে ধরে নিয়েছি, যে ধরি p(x) = হচ্ছে যে বহুপদীটা আছে সেই বহুপদীটাকে কিন্তু আমি লিখে নিয়েছি। এখন আমাদের কি বলছে যে এই যে একটা বহুপদী, এই বহুপদীর একটি উৎপাদক হচ্ছে x-2। তাহলে এই x-2 যদি এই বহুপদীর একটি উৎপাদক হয় তাহলে কিন্তু আমরা ইজিলি লিখতে পারি যে x-2 = হচ্ছে কি হবে, 0 হবে, বা x = হচ্ছে কি হবে, 2 হবে। এখন x = যখন 2 হবে তখন p(2) = কি হবে, 0 হবে। তাহলে দেখো আমি লিখে নিয়েছি যে x-2 p(x) এর একটি উৎপাদক হবে যদি p(2) = কি হয়, 0 হয়। এখন আমি কি করব দেখো, এখন এই যে আমি p(x) এর জায়গায় p(2) বসাবো, ঠিক আছে? তাহলে চলো আমি এখন লিখি, সুতরাং p(2) যেখানে হচ্ছে আমার x আছে সেখানে আমার কি বসবে, সেখানে হচ্ছে আমার 2 বসবে, -5, তাহলে x এর জায়গায় কি হবে, 2³ + 7 x এর জায়গায় কি হবে বলো তো, 2² - a দেখো 2⁴ করলে আসবে হচ্ছে 16, তারপর কি আসবে বলো, আর এখানে আসবে যে 2কে হচ্ছে যদি কিউব করা হয় তাহলে আসে হচ্ছে 8, আর 5 হচ্ছে কি হয় 40, আর এখানে 2 × 4 আর 4 × 7 হচ্ছে 28 মাইনাস হচ্ছে a। দেখো = কি হয়, 28 আর 16 যোগ করলে আসে হচ্ছে 44 - 40 - a। 44 থেকে 40 গেলে হচ্ছে থাকে হচ্ছে 4 - a। এখন খেয়াল করো তো, আমরা এখানে কি বলছি, এখানে বলছি যে x-2 p(x) এর একটি উৎপাদক হবে যদি কি হয়, p(2) = হচ্ছে 0 হয়। এখন প্রশ্ন মতে p(2) = যদি 0 হয় তাহলে p(2) এর যে মানটা আসবে এটা = কি আমরা 0 লিখতে পারবো না বলো তো? তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে p(2) = 0, সুতরাং 4 - a = হচ্ছে 0, বা -a = হচ্ছে -4, সুতরাং a = হচ্ছে 4। তাহলে দেখো আমাদের কিন্তু রেজাল্ট চলে আসছে যে এত বহুপদীর একটি উৎপাদক এত হলে দেখাও যে a = 4। এই যে a = 4 হচ্ছে চলে আসছে। তাহলে আমরা এখন লিখে নিব যে দেখানো হলো, ঠিক আছে? এরপর দেখো এখন আমরা দেখব হচ্ছে 6 নম্বর যে তোমাদের অঙ্কটা আছে এটা দেখার চেষ্টা করছি। দেখো এখানে দেখো কি বলছে যে মনে করো, এই যে দেখো মনে করো p(x) = এই যে একটা বহুপদী আছে যেখানে কি বলছে দেখো a b c হচ্ছে ধ্রুবক এবং a ≠ 0। তাহলে দেখাও যে x - r যদি p(x) এর একটি উৎপাদক হয় তবে p(x) এর একটি p(x) এর আরেকটি উৎপাদক হবে rx - 1। তার মানে এখানে বলছে যে x - r p(x) এর একটি উৎপাদক। এখন x - r যদি p(x) এর একটি উৎপাদক হয় তাহলে আমরা কিন্তু লিখতে পারবো যে x - r = 0। তাহলে x = হচ্ছে কি r। তাহলে যেখানে p(x) আছে সেখানে হচ্ছে আমরা p(r) বসিয়ে দেখব যে 0 আসে কিনা, ঠিক আছে? আবার তারপর কি বলছে যে p(x) এর হচ্ছে আরেকটি উৎপাদক rx - 1 হবে কিনা, এটা হচ্ছে আমাদের দেখতে হবে। তাহলে দেখো আমরা লিখে নিয়েছি যে দেওয়া আছে p(x) = এই যে উৎপাদকটা যে বহুপদী যেটা আছে সেটা হচ্ছে
হচ্ছে আমরা লিখে নিয়েছি, তারপর সেখানে আমরা হচ্ছে সমীকরণ 1 দিয়ে দিয়েছি। আর যে আমাদের শর্তটা ছিল যে যেখানে হচ্ছে কি ছিল ABC হচ্ছে ধ্রুবক এবং A ইজ নট ইকাল টু 0, সেটা হচ্ছে আমরা লিখে নিয়েছি। এখন আমাদের কি বলছে যে হচ্ছে x মাইনাস আর পি অফ এক্স এর একটি উৎপাদক, তাই আমরা লিখেছি যেহেতু x মাইনাস আর পি অফ এক্স এর একটি উৎপাদক সেহেতু কি হবে বলো তো, সেহেতু পি অফ আর ইকাল টু হচ্ছে 0 হবে। এখন আমরা কি করলাম, যেখানে পি অফ এক্স ছিল সেখানে হচ্ছে আমরা পি অফ আর লিখছি। দেখো এই যে পি অফ এক্সের জায়গায় পি অফ আর, এখানে কি ছিল এ এক্স টু দি পাওয়ার 5, এখানে এক্সের জায়গায় জাস্ট হচ্ছে আর বসাই দিছি, যে প্লাস এক্সের জায়গায় হচ্ছে আর বসাই দিছি, প্লাস সি এক্স কিউব ছিল, এখানে আমরা এখন কি করলাম সি আর কিউব প্লাস সি আর স্কোয়ার প্লাস বি আর প্লাস এ, মানে এক্সের জায়গায় হচ্ছে আমরা জাস্ট আর বসাই দিলাম। এখন দেখো কি বললাম, এখন কি বলা হয়েছে যে পি অফ আর ইকাল টু 0, তার মানে কি পি অফ আর এর যে আমরা যে মান বসায় যেটা পাইলাম, তাহলে এটা সমান কি আমরা 0 লিখতে পারি না, তাই আমরা লিখছি দেখো সুতরাং এই যে এই পুরা বহুপদী সমান হচ্ছে আমরা 0 দিয়ে দিয়েছি। এই যে এ আর 5 প্লাস বি আর টু দি পাওয়ার 4 প্লাস সি আর কিউব প্লাস সি আর স্কোয়ার প্লাস বি আর প্লাস এ ইকাল টু হচ্ছে 0। এখন এটাকে আমরা কি ধরছি বলো, সমীকরণ 2। এখন কিন্তু আমাদের আরেকটা শর্ত কি ছিল দেখো, পি অফ এক্সের আরেকটি উৎপাদক হবে, এটা কিন্তু উৎপাদক বলে নাই, বলছে উৎপাদক হবে কি হবে আর এক্স মাইনাস 1, তাই এটাকে আমরা ধরে নিয়েছি। এখন উৎপাদক হওয়ার সূত্র কি, মানে শর্ত কি, যে উৎপাদক হইতে গেলে এটা সমান কি হইতে হবে 0 হইতে হবে, তাই আমরা লিখে নিয়েছি ধরি আর এক্স মাইনাস 1 ইকাল টু 0, তাহলে আর এক্স ইকাল টু কী হবে 1 আর এক্স ইকাল টু কী হবে 1/r। এখন এই 1/rটাকে আবার আমরা কি করব, এই যে পি অফ এক্সের জায়গায় 1/r বসাবো, যেখানে যেখানে এক্স আছে সেখানে হচ্ছে 1/r বসাবো। দেখো তাহলে আমরা লিখে নিয়েছি, সুতরাং এই যে পি অফ 1/r ইকাল টু যে এ ইন্টু 1/r টু দি পাওয়ার 5, তার মানে হচ্ছে এই যে আমাদের যে 1 নম্বর সমীকরণটা আছে, এখানে যেখানে যেখানে এক্স আছে সেখানে হচ্ছে আমি আর বসাইছি, যে প্লাস বি 1/r টু দি পাওয়ার 4 প্লাস সি দিয়ে 1/r টু দি পাওয়ার কিউব প্লাস এই যে সি প্লাস বি প্লাস এ, এভাবে হচ্ছে আমি জাস্ট এক্সের জায়গায় আর এর মানগুলা বসাই দিছি। দেখো এখন দেখো কি আসছে, তাহলে এখানে এ 1 টু দি পাওয়ার 5 করলে কি আসে 1-ই আসে, আর 1 দিয়ে একে গুণ করলে কিন্তু এই আসে, আর নিচে এটা হচ্ছে আর টু দি পাওয়ার 5 প্লাস এখানে কি হবে দেখো 1কে যদি 1 টু দি পাওয়ার 4 মানে কি 1, আর 1 এর সাথে বি গুণ করলে কিন্তু বি আসে, আর নিচে কি হবে আর টু দি পাওয়ার 4 প্লাস একইভাবে এখানে উপরে আসবে সি, নিচে আসবে হচ্ছে আর কিউব প্লাস এখানে কি আসবে উপরে সি, নিচে আসবে হচ্ছে আর স্কোয়ার প্লাস উপরে বি, নিচে আসবে হচ্ছে কি আর প্লাস হচ্ছে কি এ। ঠিক আছে, এখন আমাদের কাজ কি বলো তো, এখন হচ্ছে আমাদের এই যে এটা আসলো না, এখানে আমাদের এখন লসাগু করতে হবে। দেখো দেখো এখন তাহলে হচ্ছে আমরা কি করব, লসাগু করলাম তো, হ্যাঁ আমাদের লসাগু কত আসলো আর টু দি পাওয়ার 5। এখন দেখো আর টু দি পাওয়ার 5, এখন আমাদের এখানে কি আছে এ বাই আর টু দি পাওয়ার 5, তার মানে হচ্ছে আর টু দি পাওয়ার 5কে আর টু দি পাওয়ার 5 দ্বারা যদি ভাগ করি থাকে হচ্ছে 1 দিয়ে যদি আমি একে গুণ করি তাহলে আসে হচ্ছে আমার এ, আবার আছে কি প্লাস বি বাই আর টু দি পাওয়ার 4, তার মানে আর টু দি পাওয়ার 5কে যদি আমি আর টু দি পাওয়ার 4 দ্বারা যদি ভাগ করি তাহলে থাকে হচ্ছে আর আর এর সাথে বি গুণ করলে আসে হচ্ছে বি আর, তারপর আছে প্লাস সি বাই আর কিউব, তার মানে আর টু দি পাওয়ার 5কে যদি আর কিউব দ্বারা আমরা ভাগ করি থাকে হচ্ছে আর স্কোয়ার, আর সি এর সাথে গুণ করলে আসে হচ্ছে সি আর স্কোয়ার, তারপর প্লাস দিয়ে আছে হচ্ছে কি সি বাই আর স্কোয়ার, তার মানে আর স্কোয়ার আর টু দি পাওয়ার 5কে যদি আর স্কোয়ার দ্বারা ভাগ করি আসবে হচ্ছে আর কিউব, আর আর কিউবের সাথে সি গুণ করলে হচ্ছে সি আর কিউব, তারপর আছে প্লাস বি বাই আর, তার মানে হচ্ছে আর টু দি পাওয়ার 5কে যদি আমি হচ্ছে আর দিয়ে ভাগ করি থাকে আর টু দি পাওয়ার 4, আর এর সাথে বি গুণ করলে আসবে হচ্ছে বি আর টু দি পাওয়ার 4, তারপর প্লাস দিয়ে দেখো এ আছে, এখন এর নিচে কিছু নাই মানে কি 1 আছে, তাহলে আর টু দি পাওয়ার 5কে 1 দ্বারা ভাগ করলে আর টু দি পাওয়ার 5 হয়, আর এর সাথে এ গুণ করলে আসে এ আর টু দি পাওয়ার 5। এখন দেখো তাহলে এই যে দেখো নিচে আমি লিখে নিলাম যে আর টু দি পাওয়ার 5, আর উপরে কি আছে দেখো এই যে এইগুলাকে আমি একটু সাজাই লিখলাম। দেখো প্রথমে হচ্ছে আমি এ আর টু দি পাওয়ার 5 লিখলাম, তারপর হচ্ছে মানে এ আর বি প্লাস দিয়ে হচ্ছে বি আর টু দি পাওয়ার 4 লিখলাম, মানে প্রথমে হচ্ছে 5-এর যেগুলোর ঘাত 5-এরটা লিখলাম, তারপর 4-এরটা, তারপর 3-এরটা, তারপর 2-এরটা, এভাবে আর কি একটু আমি সাজাই লিখলাম। দেখো এ আর টু দি পাওয়ার 5 প্লাস বি আর টু দি পাওয়ার 4 প্লাস সি আর কিউব প্লাস সি আর স্কোয়ার প্লাস বি আর প্লাস এ ইকাল টু, দেখো আমি এখানে 0 লিখেছি। 0 কেন লিখছি দেখো, আমাদের এই যে 2 নং একটা সমীকরণ দেখো, এই যে এ আর টু দি পাওয়ার 5 প্লাস বি আর টু দি পাওয়ার 4 প্লাস সি আর কিউব প্লাস সি আর স্কোয়ার প্লাস বি আর প্লাস এ ইকাল টু কিন্তু আমরা কি পাইছিলাম দেখো তো 0 পাইছিলাম। এখন এই মানটা এখানে বসাই দিছি, দেখো আমি লিখে নিয়েছি যে 2 নং হতে মান বসিয়ে, তাহলে হচ্ছে 0কে হচ্ছে এটা দিয়ে ভাগ করলে কি আসে 0-ই আসে। এখন তাহলে কি হবে দেখো
যেহেতু 1 নং বহুপদীকে x=1/r বসালে প্রদত্ত বহুপদীর মান 0 হয়, সেহেতু rx-1 উক্ত বহুপদীর একটি উৎপাদক হবে। কারণ আমাদের কিন্তু এখানে বলছে যে p of x এর আরেকটি উৎপাদক, দেখো p of x এর আরেকটি উৎপাদক হবে rx-1, মানে উৎপাদক, এটা যে একটা উৎপাদক হবে p of x এর, এটা কিন্তু বলে নাই, বলছে যে উৎপাদক হবে। তার মানে এখন আমরা যখন দেখলাম যে হ্যাঁ এখানে হচ্ছে আমাদের 0 পাইলাম, আমরা হচ্ছে যে 1/r বসায় 0 মানটা আসছে, তার মানে অবশ্যই আমাদের হচ্ছে এই যে rx-1টা p of x এর একটা উৎপাদক হবে। তাই আমরা লিখছি, দেখো সুতরাং rx-1 p of x এর একটি উৎপাদক দেখানো হলো। আশা করি তোমরা হচ্ছে বুঝতে পেরেছ। পরবর্তীতে হচ্ছে তোমাদের বইয়ের যে পরের অঙ্কগুলো আছে সেগুলো হচ্ছে আমি করার চেষ্টা করব। আর তোমরা যদি আমাদের এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই হচ্ছে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।